আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে এসএসসি যারা ২০২৪ রয়েছো, তো তাদের জন্য আজকে হচ্ছে লেকচার 5 ইংলিশ সেকেন্ড পেপারের লেকচার 5 ন্যারেশন। তো এসএসসি ২০২৪ তাদের জন্য একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আজকের লেকচার হচ্ছে 5। আর তোমরা যারা আগের লেকচারগুলো মানে লেকচার 1 থেকে লেকচার 4 পর্যন্ত যারা দেখো না তারা অবশ্যই প্লেলিস্ট থেকে এসএসসি ২০২৪ ইংলিশ সেকেন্ড পেপার শেষ মুহূর্তের প্রস্তুতি এই প্লেলিস্ট থেকে তোমরা ওই লেকচারগুলো দেখে নিও। আর আজকে আমরা দেখব হচ্ছে লেকচার 5 ন্যারেশন। তো ন্যারেশনে কিভাবে তোমরা ফুল মার্ক তুলবে আর সেটি আমরা আলোচনা করব এবং শেষে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। আর এখানে একদমই শর্টকাট ভাবে ন্যারেশনে একদম শর্টকাট ভাবে আমরা দেখিয়েছি। তো চলো তাহলে শুরু করি আমরা ন্যারেশন। তো প্রথমত এখানে প্রতিটা সেন্টেন্স মানে ইনভার্টেড কমার ভিতর কোন সেন্টেন্স থাকলে কি পরিবর্তন করতে হবে সেগুলো দেওয়া আছে। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি পরিবর্তন, ইম্পারেটিভ এরকম ৫টা সেন্টেন্সেরই মানে পরিবর্তনের যা যা লক্ষণীয়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকবে? সাবজেক্ট, সাবজেক্ট আনতে হবে, তারপরে সেইড বা টোল্ড, তারপরে হচ্ছে টেন্সের পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যদি এই যে ইনভার্টেড কমার ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদের এইগুলো পরিবর্তন করতে হবে। যেমন আমরা আমরা আনবো হচ্ছে প্রথমত আমরা সাবজেক্ট আনবো, তারপরে সেড বা টোল্ড হবে। যেমন দেখো এখানে যেহেতু আই ওয়াজ হ্যাপি এটা হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে কিন্তু এখানে সেইড বা টোল্ড সেইড বা টোল্ড হতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আর আমরা তারপরে করব হচ্ছে টেন্সের পরিবর্তন। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি কি পরিবর্তন করতে হয়? প্রথমে আমরা আনবো সাবজেক্ট, তারপরে ভার্ব হিসেবে আনবো হচ্ছে আস্কড, তারপর হচ্ছে যদি ডাব্লিউএস অর থাকে তাহলে সেটি আনবো, আর ইফ যদি থাকে তাহলে ইফ আনবো। তাহলে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব হিসাবে আনবো আস্কড, আর কনজাংশন হিসাবে ডাব্লিউএস অর অথবা ইফ বসবে, তারপর হচ্ছে টেন্সের পরিবর্তন। আমরা এই সবগুলোরই প্র্যাকটিস দেখব। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, সাবজেক্টের পরে অর্ডারড এবং অ্যাডভাইসড। ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থটা বুঝে আমাদের ভার্বটি চেঞ্জ করতে হবে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্ব হিসাবে অর্ডারড বা অ্যাডভাইসড করতে পারি, অথবা রিকোয়েস্টেড করতে পারি, অথবা টোল্ড করতে পারি। তবে অর্থটা বুঝে আমাদেরকে যে কোনো একটি ভার্ব আনতে হবে। তারপরে অর্ডারড বা অ্যাডভাইসের পরে আমরা করব হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম আনবো। আর সেটা যদি ভার্ব দিয়ে শুরু হয় এমন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর এটা হচ্ছে সাবজেক্টের পর রিকোয়েস্টেড আসবে, তখন সাবজেক্টের পরে শুড বা ভার্বের বেস ফর্ম আনবো যখন লেট আস দিয়ে শুরু হবে। আর সাবজেক্টের পরে টোল্ড আনবো যখন তারপরে সাবজেক্ট প্লাস মাই প্লাস ভার্বের বেস ফর্ম হবে যদি সেন্টেন্সটি লেট লেট প্লাস মি হিম হার দিয়ে শুরু হয়। তো এইগুলো হচ্ছে তোমরা অবশ্যই মানে খেয়াল করে করে পড়বে। তো সবচাইতে যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই দুইটি, অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ এবং হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে ন্যারেশনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। আর আরেকটা হচ্ছে অপটেটিভ। তো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আনবো সাবজেক্ট, তারপরে ভার্ব হিসাবে বসে হচ্ছে উইজড বা প্রেড, তারপরে আমরা করব হচ্ছে টেন্সের পরিবর্তন। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে বসে হচ্ছে এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ জয় বা এক্সক্লেইমড উইথ সরো, তারপরে আমরা করব হচ্ছে টেন্সের পরিবর্তন। তাহলে এই যে শর্টকাটগুলো, এই শর্টকাটগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে আচ্ছা আচ্ছা সরি এই শর্টকাটগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে শর্টকাট। এবার আমরা দেখব এই শর্টকাটগুলো থেকে যে মানে এক্সাম্পলগুলো। প্রথমত আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো ডিরেক্ট আছে, হি সেইড টু মি আই ওয়াজ হ্যাপি। এটা হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। আর এটা হচ্ছে ডিরেক্ট। আর হি সেইড টু মি এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর আই ওয়াজ হ্যাপি হচ্ছে এটা হচ্ছে রিপোর্টেড
স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, মানে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এই যে এটা এটা যেহেতু আই ওয়াজ হ্যাপি, মানে হি সেড টু মি আই ওয়াজ হ্যাপি, যেহেতু ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা শিখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে সেড বা টোল্ড, তারপর হচ্ছে টেন্সের পরিবর্তন করতে হয়। যেমন আমরা করলাম হচ্ছে এই যে প্রথমত আমরা আনবো হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, তারপরে সেইড যেহেতু আছে আমরা সেইড টু বা টোল্ড আনতে পারি, তারপর অবজেক্ট যা আছে সেটি মি। তারপরে আমরা এই যে ইনভার্টেড কমা, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে হচ্ছে দ্যাট, দ্যাট তারপরে সাবজেক্ট, আই হচ্ছে একটি ফার্স্ট পারসন, আমরা একটু নিচেই দেখবো যে কোন পারসন পরিবর্তন হয়ে কোন পারসন হয়। তোমরা জেনে রাখো যে ফার্স্ট পারসন অনুসরণ করে হচ্ছে সাবজেক্টকে, সাবজেক্ট যেহেতু হি আমরা হি আনলাম, আর আমরা এরপরে হচ্ছে টেন্সের পরিবর্তন, এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, যদি কখনো পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে সেটাকে আমরা পরিবর্তন করে পাস্ট পারফেক্ট করব, সেই ক্ষেত্রে আমরা আনলাম হচ্ছে হ্যাড বিন, তারপর যা আছে তাই হ্যাপি। এবার আমরা দেখবো মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। যেমন টিচার সেড টু মি হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস। তাহলে এটাকে আমরা যদি ইনডিরেক্টলি পরিবর্তন করি তাহলে প্রথমে বসবে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে টিচার, তারপরে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে আমাদের ভার্ব হিসাবে নিতে হয় আস্কড, তারপরে টু, তারপর হচ্ছে মি। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনো এরকম হয় মানে ডাব্লিউএস কোশ্চেন থাকে, ডাব্লিউএস অর্ড থাকে, তাহলে আমরা সেই ডাব্লিউএস অর্ডের কোনো পরিবর্তন হবে না, সেটি নো চেঞ্জ, মানে কোনো পরিবর্তন হবে না, সেটি আমরা আনবো। তাহলে আনলাম হচ্ছে হয়, তারপর হচ্ছে এখানে হয়ের পরে আমাদের সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট যেহেতু এখানে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর আমরা জানি সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে, অবজেক্ট হচ্ছে মি, এই কারণে আমরা আনলাম হচ্ছে আই। আর এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট করব হ্যাড মিসড, তারপর যা আছে তাই। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ভার্বটি বুঝে আমরা মানে অর্ডার বা অ্যাডভাইসড বা রিকোয়েস্টেড বা টোল্ড যে কোনো একটি নিতে পারি। যেমন হি সেড টু মি প্লিজ লেন্ড মি সাম মানি, এটা যেহেতু প্লিজ লেন্ড মি সাম মানি এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের মানে ন্যারেশন করব। তাহলে এখানে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে আমাদের এই যে যেহেতু এখানে মানে প্লিজ প্লিজ বসেছে, আর ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি প্লিজ দ্বারা শুরু হয় তাহলে আমাদের আনতে হবে রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড এর পরে অবজেক্ট হিসাবে মি আনবো, মি, তারপরে এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে হচ্ছে টু, আর টু এর পরে ভার্বের বেস ফর্ম, মানে ভার্বের বেস ফর্ম হচ্ছে লেন্ড, এটি আসবে। আর মি হচ্ছে একটি ফার্স্ট পারসন, আর আমরা জানি ফার্স্ট পারসন অনুসরণ করে হচ্ছে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে হি, আর হি এখানে যেহেতু ভার্বের পরে অবজেক্ট বসবে তাহলে হির অবজেক্ট হচ্ছে হিম, আমরা বসাবো হচ্ছে হিম, তারপর যা আছে তাই, সাম মানে সাম মানে। আর একটা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন, যে টিচার সেড টু মি মে ইউ গেট হাইয়েস্ট মার্কস, এটা হচ্ছে যেহেতু অপটেটিভ সেন্টেন্স, তাহলে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি আনতে হবে, সাবজেক্টের পরে উইশড বা প্রেড, তারপর টেন্সের পরিবর্তন। যেমন অপটেটিভ সেন্টেন্স টিচার সেড টু মি মে ইউ গেট হাইয়েস্ট মার্কস, আমরা আনবো হচ্ছে টিচার, টিচার সেড টু এর পরিবর্তে আমরা আনবো হচ্ছে উইশড, উইশড। আর অপটেটিভ সেন্টেন্সের যে ইনভার্টেড কমা, অপটেটিভ অপটেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে হচ্ছে দ্যাট, দ্যাট এর পরে আমাদের নিতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর আমরা জানি সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে, অবজেক্ট হচ্ছে মি, আর এখানে যেহেতু দ্যাট এর পরে আমাদের সাবজেক্ট ফর্ম বসাতে হবে, তাহলে মির সাবজেক্ট হচ্ছে আই, আর মে থেকে মাইট, মানে এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা করবো হচ্ছে পাস্ট ইনডিফিনিট, মে থেকে মাইট, মাইট হচ্ছে একটি মডাল ভার্ব, যার পরে ভার্বের বেস ফর্ম বসবে গেট, তারপরে যা আছে তাই, হাইয়েস্ট মার্কস। আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের
সেটা হচ্ছে হি সেড টু মাই হোয়াট এ ফুল ইউ আর। এটা হচ্ছে একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব হিসাবে এক্সক্লেমড উইথ তারপর হচ্ছে টেন্সের পরিবর্তন করতে হয়। যেমন আমরা হি হচ্ছে সাবজেক্ট আনলাম, তারপরে ইজ এ সেড টু এর পরিবর্তে আমরা করব হচ্ছে এক্সক্লেমড উইথ, তারপরে হচ্ছে আমরা আনলাম হচ্ছে ওয়ান্ডার, মানে এটার হচ্ছে মিনিংটা বুঝে আনতে হবে। তারপরে অন্ডার, তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে ইনভার্টেড কমা আছে এটা পরিবর্তন হয়ে ইনডিরেক্ট ন্যারেশনে হবে দ্যাট। দ্যাটের পরে আমাদের সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন অনুসরণ করে হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। অবজেক্ট হচ্ছে মাই, এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। তারপরে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে আমরা করব পাস্ট ইনডিফিনিট ওয়াজ, তারপরে যা আছে তাই এ গ্রেট ফুল। এ ফুলকে আমরা করব হচ্ছে এ গ্রেট ফুল। তো এ ছিল হচ্ছে 5 প্রকার সেন্টেন্সের এক নজরে মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন। এবার আমরা দেখব পার্সন পরিবর্তন হয়ে কি হয়। পার্সন পরিবর্তন, যেমন আমরা জানি পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন ইউ, আর যা কিছু আছে সব থার্ড পার্সন। যেমন প্রথমত আমরা দেখব ফার্স্ট পার্সন আই অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। ফার্স্ট পারসন আই অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই যে রিপোর্টেড স্পিচের ভিতর যদি ফার্স্ট পারসন কখনো আই থাকে তাহলে এই আই, দেখো এখানে আই রয়েছে, এই আইটা অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের, যে রিপোর্টিং ভার্বের মানে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে হি। সবসময় এই আইটা মানে ফার্স্ট পারসন আই অনুসরণ করবে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে আমরা দেখি এটা হচ্ছে একটি ডিরেক্ট, আর এটাকে আমরা কিভাবে পরিবর্তন করব। হি সাবজেক্ট, আমরা সাবজেক্ট আনলাম। আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আনলাম হচ্ছে সেড টুর পরিবর্তে টোল, তারপর অবজেক্ট হচ্ছে মি। আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে হচ্ছে দ্যাট। আর দ্যাট এর পরে আমরা বসাবো সাবজেক্ট, আর সাবজেক্ট হিসাবে এখানে আছে আই। আর আমরা জানি যে সাবজেক্ট যদি আই অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, তাহলে এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব হি সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি। তাহলে আমরা আনলাম হচ্ছে হি। তো এইভাবে আমাদেরকে প্রতিটা জিনিস মানে প্রতিটা এর পরিবর্তন করতে হবে। আমরা ন্যারেশনের ক্ষেত্রে পার্সন পরিবর্তন করব, টেন্সের পরিবর্তন করব এবং প্রতিটা সেন্টেন্সের আলাদা আলাদা যে পরিবর্তন রয়েছে সেগুলো আমাদের করতে হবে। আর এটা ওয়েন্ট হচ্ছে একটি পাস্ট ইনডিফিনিট। আর আমরা একটু পরে দেখব যে মানে টেন্সের পরিবর্তন। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি ডিরেক্টে থাকে তাহলে সেটি ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে এটা হবে হচ্ছে হ্যাড গান, তারপর যা আছে তাই টু মার্কেট। এবার হচ্ছে সেকেন্ড পারসন ইউ অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। যদি যে এই রিপোর্টেড স্পিচের ভিতরে যদি কখনো ইউ থাকে, এই ইউ থাকে, তাহলে এই ইউটি এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে। রিপোর্টিং ভার্ব হচ্ছে এইটি যে হি সেড টু মি, তাহলে এটা এই ভার্বের অবজেক্ট হচ্ছে মি। সবসময় এই মিকে অনুসরণ করব হচ্ছে রিপোর্টেড স্পিচের ইউ। আমরা এক্সাম্পল দেখি, হি সেড টু মি ইউ আর অনেস্ট। তো এটাকে পরিবর্তন করব, হি আনলাম, তারপরে say to পরিবর্তে told, তারপর হচ্ছে me, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আনলাম হচ্ছে that, তারপরে that এর পরে সাবজেক্ট যেহেতু এখানে রয়েছে ইউ আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আমরা জানি সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে। এখানে অবজেক্ট রয়েছে মি, তাহলে অবজেক্ট হচ্ছে মি, তাহলে এখানে আমাদেরকে বসাতে হবে সাবজেক্ট ফর্ম। মির সাবজেক্ট ফর্ম হচ্ছে আই আর এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটে আর। আমরা এটাকে পরিবর্তন করব হচ্ছে পাস্ট ইনডিফিনিট ওয়াজ, তারপরে যা আছে তাই। সি নাম্বার থার্ড পারসন কোনগুলো, হি শি ইট এবং কোনো কিছুর নাম কাউকে অনুসরণ না করে সরাসরি বসে। তো এই রুলটি হচ্ছে মজার যে থার্ড পারসন কাউকে অনুসরণ না করে সরাসরি বসে। যেমন এখানেও রয়েছে হি, আমরা এখানেও এনেছি হি, মানে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। যেমন
she said to me he has done the work। তাহলে she told me that, তারপরে হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন, এই ক্ষেত্রে এর মানে হির কোনো পরিবর্তন হবে না, আমরা আনলাম হচ্ছে হি। হ্যাজ ডান, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা একটু পরে দেখব যে ডিরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হয়ে যায়, তাহলে তারপরে যা আছে তাই, দা ওয়ার্ক। তাহলে she told me that he had done the work, এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তো এবার আমরা দেখব হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ডেমনস্ট্রেটিভস এর যে কিছু নিকটবাচক শব্দের পরিবর্তন, যেমন এগুলোর থাকবে হচ্ছে ডিরেক্টে, আর এই ডিরেক্টে যখন এগুলো থাকবে তখন আমরা ইনডিরেক্টে এইগুলোতে পরিবর্তন করব। যেমন ডিরেক্টে যদি থাকে দিজ, তাহলে ইনডিরেক্টে হয় দ্যাট। ডিরেক্টে দেজ, তারপর ইনডিরেক্টে দোজ। হেয়ার থাকলে ইনডিরেক্টে দেয়ার, তারপরে অ্যাগো থাকলে বিফোর, তারপরে কাম থাকলে গো হয়, হায়দার থাকলে থাইদার, টুডে থাকলে দ্যাট ডে, এগুলো জাস্ট মুখস্থ করে নিতে হবে। নাও থাকলে ইনডিরেক্টে হবে হচ্ছে দেন। ডিরেক্টে যদি নেক্সট উইক থাকে ইনডিরেক্টে হবে দ্য ফলোইং উইক। ডিরেক্টে যদি লাস্ট নাইট থাকে ইনডিরেক্ট হবে দ্য প্রিভিয়াস নাইট। ডিরেক্টে যদি টু নাইট থাকে ইনডিরেক্ট হচ্ছে দ্যাট নাইট। ডিরেক্টে যদি লাস্ট মান্থ থাকে তাহলে হবে দ্য প্রিভিয়াস মান্থ। ইয়েস্টারডে থাকলে ইনডিরেক্ট হবে দ্য প্রিভিয়াস ডে। ডিরেক্টে যদি টুমোরো থাকে তাহলে ইনডিরেক্ট হবে দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে। যেমন মোহাম্মদ সেইদ আই অ্যাম লিভিং ঢাকা দিস মান্থ, মানে মোহাম্মদ সেইদ দ্যাট হি ওয়াজ লিভিং ঢাকা। এ দেখো দিস রয়েছে, কিন্তু দিস যদি থাকে আমরা ডিরেক্টে যদি যে দিস থাকে তাহলে ইনডিরেক্টে আমরা করব দ্যাট। জাস্ট এই দিসের জায়গায় আমরা করলাম হচ্ছে দ্যাট। তো এইটুকুই, মানে যখন ডিরেক্টে এগুলো থাকবে তখন আমাদেরকে ইনডিরেক্টে এগুলোর পরিবর্তন করতে হবে। এবার আমরা দেখব আরেকটির পরিবর্তন, যে মাস্টের পরিবর্তন। তো মাস্ট সাধারণত হ্যাড টু তে রূপান্তরিত হয়। যদি কখনো ডিরেক্ট ন্যারেশনে মাস্ট থাকে তাহলে সেটি হ্যাড টু তে পরিণত হয়। যেমন নাফিসা সেইড আই মাস্ট রাইট এ লেটার, জাস্ট আমরা এই মাস্টের জায়গায় আমরা বসাবো যে হ্যাড টু। যেমন নাফিসা সেইড দ্যাট, তারপরে আসবে হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে আই। আমরা একটু আগে দেখলাম আই হচ্ছে ফার্স্ট পারসন, অনুসরণ করবে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে নাফিসা। নাফিসার আমাদেরকে এখানে প্রোনাউন ফর্ম ইউজ করতে হবে। নাফিসার প্রোনাউন হচ্ছে শি, আর মাস্টের পরিবর্তে আমরা ব্যবহার করব হ্যাড টু। তারপরে যে আসছে তাই রাইট এ লেটার, রাইট এ লেটার। আরেকটা কথা হচ্ছে কিন্তু চিরকালীন বাধ্যবাধকতা বুঝালে মাস্টের কোনো পরিবর্তন হয় না। মাস্ট মানে বাধ্যবাধকতা বুঝালে সেটি মাস্টের কোনো পরিবর্তন হবে না, ডিরেক্টেও মাস্ট থাকবে, সেটাকে আমরা ইনডিরেক্টেও মাস্টই রেখে দেবো। যেমন ফাদার সেইড টু হিজ সন ইউ মাস্ট ওবে ইউর টিচার্স, মানে তুমি সবসময় তোমার শিক্ষকের আদেশ মেনে চলবে। এটা হচ্ছে একটি চিরন্তন সত্য কথা। সেই ক্ষেত্রে এখানে যেহেতু বাধ্যবাধকতা বুঝিয়েছে তাহলে এখানে আমরা মাস্টের কোনো পরিবর্তন করব না, জাস্ট মাস্ট রয়েছে আমরা মাস্টই রেখে দেব। তো এবার আমরা দেখব হচ্ছে টেন্সের পরিবর্তন, যে কোন টেন্স থাকলে টেন্সের পরিবর্তন, যে ডিরেক্ট টু ইনডিরেক্ট ন্যারেশন। মানে ডিরেক্টে যদি এগুলো থাকবে হচ্ছে প্রথম কারটা থাকবে ডিরেক্টে, আর এই ডিরেক্টের পরিবর্তন হয়ে এইগুলাতে পরিবর্তন আমরা করব। যেমন ডিরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা ইনডিরেক্টে করব পাস্ট ইনডিফিনিট, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডিরেক্টে থেকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মানে জাস্ট এইগুলা হচ্ছে ডিরেক্ট আর এইগুলো হবে ইনডিরেক্টে। আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হয়, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হয়। আর পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্টই থাকে, মানে পাস্ট পারফেক্ট টেন্সের কোনো পরিবর্তন হয় না। ডিরেক্টে যদি কখনো পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেটা ইনডিরেক্টও পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, এবং ফিউচার টেন্স পরিবর্তিত হয়ে ফিউচার ইন দ্য পাস্ট হয়। যেমন তারপরে মডাল ভার্ব পরিবর্তিত হয়ে ফিউচার ইন দ্য পাস্ট হয়, মানে
যদি মডাল ভার্ব হিসাবে মে থাকে তাহলে আমরা ইনডিরেক্টে করব মাইট, যদি শ্যাল থাকে শুড, উইল থাকে উড, এইগুলা। তো আমরা কিছু এক্সাম্পল দেখব, যেমন এই যে রুল নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট, মানে যদি কখনো ডিরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেটাকে আমরা ইনডিরেক্টে পাস্ট ইনডিফিনিট টেন্স করব। যেমন হি সেড, আচ্ছা সরি, হি সেড, হি সেড রয়েছে, আমরা হি সেড আনলাম, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। হি সেড আই রাইট এ লেটার। যেহেতু এখানে রয়েছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা ইনডিরেক্টে করব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট আছে হি, ভার্ব আছে সেড, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে হচ্ছে দ্যাট, আই হচ্ছে ফার্স্ট পারসন অনুসরণ করবে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে হি, আমরা আনলাম হচ্ছে হি। আর এখানে হচ্ছে রাইট, এই ভার্বের হচ্ছে মূল কাজ, যে প্রেজেন্ট, এখানে রাইট হচ্ছে একটি প্রেজেন্ট টেন্সের ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা পরিবর্তন করে পাস্ট মানে ইনডিরেক্টে পাস্ট ইনডিফিনিট করব। রাইট থেকে করব হচ্ছে ভার্বের ভি টু মানে রুট, তারপরে যা আছে তাই, এ লেটার এ লেটার। রুল নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ওয়াজ ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি। যেমন হি সেইড আই অ্যাম রিডিং, এটাকে আমরা পরিবর্তন করে করলাম হচ্ছে হি সেইড, তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, সাবজেক্ট আনলাম হি, আর অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার বসবে। অ্যাম ইজ আর থাকলে, যেহেতু অ্যাম ইজ আর হচ্ছে প্রেজেন্ট আর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট, তাহলে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন হবে, অ্যাম ইজ আর এর পরিবর্তে আমরা আনলাম হচ্ছে ওয়াজ, তারপর যা আসছে তাই রিডিং। রুল নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট হয়। মানে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের সাথে ভি থ্রি, আর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড এর পরে ভার্বের ভি থ্রি। যেমন শি সেইড আই হ্যাভ ডান মাই ডিউটি, এটাকে পরিবর্তন করে আমরা করলাম হচ্ছে হি সেইড দ্যাট শি, তারপরে হ্যাভ ডান আসছে, এখানে আমরা করলাম হচ্ছে হ্যাড ডান, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে ইনডিরেক্ট ন্যারেশনে পাস্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাড ডান, তারপরে যা আসছে তাই হার্ড, মানে এখানে মাই হচ্ছে একটি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন অনুসরণ করবো হচ্ছে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে শি, আর শি এখানে যেহেতু পজিটিভ ফর্ম রয়েছে, শি এর পজিটিভ ফর্ম হচ্ছে হার, তারপর হার ডিউটি। রুল নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে হ্যাড বিন এর পরে ভার্বের সাথে আইএনজি। যেমন they said ইনডিরেক্টে we have been working for 2 hours, আমরা এটাকে পরিবর্তন করলাম হচ্ছে they said that, তারপরে সাবজেক্ট হিসাবে they, যেহেতু এখানে রয়েছে have been working, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে পরিবর্তন করে আমরা ইনডিরেক্টে করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে শুধুমাত্র have এর কাছে একটা had দেব, had been working, তাই আমাদের কাজ শেষ, for 2 hours এক্সটেনশন, এইটুকুই। তাহলে আমরা এখন দেখলাম হচ্ছে টেন্সের পরিবর্তন। তো তোমরা অবশ্যই বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে, আর আমরা এবার একটি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব, আর সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2019। তো আমি একটু দেখি বড় করে নেই। আচ্ছা, আমরা দেখব হচ্ছে ঢাকা বোর্ড 2019। আচ্ছা, প্রথমত আমরা এই ন্যারেশনের ক্ষেত্রে আমরা একবার হলেও একটু পড়ে নেব। হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, এটা হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন করতে হবে। আস্কড দ্য টিকেট সেলার, কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, আই উইল বাই 5 টিকেটস, টাক মানে টেক দিস টিকেটস, দে উইল কস্ট 3000 টাকা, সেড দ্য টিকেট সেলার। তো প্রথমত আমরা একটি একটি করে একটি সেন্টেন্সকে ধরবো, যেমন এটা হচ্ছে একটি সেন্টেন্স, আমি মানে একটি কালার করে দিই, এটা হচ্ছে একটি সেন্টেন্স, এটাকে আমরা পরিবর্তন করে মানে এই সেন্টেন্সে পরিবর্তন করব। আচ্ছা,
যেমন হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, এটা হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে রয়েছে। কে বললো এই কথা? আস্কড দ্য টিকেট সেলার। যেহেতু এই কথাটি বলেছে হচ্ছে মানে টিকেট সেলার জিজ্ঞাসা করেছিল, তাহলে আমরা সাবজেক্ট আনবো প্রথম, মানে এটা যেহেতু শুরুতে রয়েছে কিন্তু আমরা শুরুতে আমরা আনবো হচ্ছে সাবজেক্ট, আর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য টিকেট সেলার। আমরা আনলাম হচ্ছে দ্য টিকেট সেলার সাবজেক্ট। আর যেহেতু আমরা স্যার, স্যার হচ্ছে যদি কখনো ডিরেক্ট ন্যারেশনে স্যার থাকে তাহলে আমরা সেখানে অবশ্যই সাবজেক্টের পরে রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি যেহেতু একটি অ্যাডভার্ব তাহলে অবশ্যই সাবজেক্টের পরেই রেসপেক্টফুলি বসবে। আর ডিরেক্ট ন্যারেশনে যদি কখনো স্যার থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে অবশ্যই রেসপেক্টফুলি আসবে। আমরা তারপরে ভার্ব করব, যেহেতু এটা হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আনবো হচ্ছে আস্কড। আস্কড আছে, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনডিরেক্ট ন্যারেশনে আস্কডই হয়, তাহলে আমরা আস্কডই দেব। তারপরে কাকে কথাটি বলেছিল আমরা সেই অবজেক্ট খুঁজে বের করব। এই এই বাক্যের অবজেক্ট হচ্ছে দ্য স্টেন্সার, যে দ্য স্টেন্সার এটাকে আমরা খুঁজে বের করলাম। যেহেতু এই আস্কড ভার্বের পরে আমাদেরকে অবজেক্ট আনতে হবে, তাহলে অবজেক্ট কিন্তু এখানে না থাকলেও আমাদেরকে পরবর্তী সেন্টেন্স থেকে আনতে হবে। তাহলে আস্কডের পরে আমরা অবজেক্টের নাম হচ্ছে দ্য স্টেন্সার। আর আমি একটি কথা বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ডাব্লিউএস অর্থ দ্বারা শুরু হয় তাহলে সেই অর্থটি আমরা সেইভাবেই আনবো। যেমন হোয়ার, হু, হুইচ, হোয়াট এগুলা যদি ডাব্লিউএস অর্থ দ্বারা শুরু হয় তাহলে সেগুলোর কোনো পরিবর্তন হয় না, জাস্ট আমরা সেইগুলাই বসায় দেব। হোয়ার, হোয়ারের পরে আমাদের আনতে হবে হচ্ছে সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ হচ্ছে সাবজেক্ট আর আমরা জানি ইউ হচ্ছে একটি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে অনুসরণ করে? অবশ্যই অবজেক্টকে। অবজেক্ট হচ্ছে দ্য স্ট্রেঞ্জার, তাহলে আমরা স্ট্রেঞ্জার হচ্ছে একজন ছেলে মানুষ, সেই ক্ষেত্রে আমরা বসালাম হচ্ছে হি। হি তারপরে হচ্ছে আমরা মানে এই টিকেট সেলার জিজ্ঞাসা করেছিল যে আপনি কোথায় যেতে, মানে আপনি কোথায় যেতে চান, কোথায় যেতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে আমরা আনলাম হচ্ছে মানে এই যে লাইক। লাইক হচ্ছে একটি প্রেজেন্ট ইনডেফিনিট, লাইক হচ্ছে একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর এটাকে আমরা আমরা জানি ডিরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে লাইক থেকে আমরা করব হচ্ছে লাইক টু গো। তাহলে এই সেন্টেন্সটাকে পরিবর্তন করে আমরা করলাম হচ্ছে এই সেন্টেন্সটি। তো সেকেন্ড সেন্টেন্স দা মানে কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, এটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্স। আমরা এটাকে আরেকটি কালার দেব। আচ্ছা, কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার মানে আপনি কোথায় যাবেন? তো সেই স্ট্রেঞ্জারটি বলল যে আমি কক্সবাজার যাব। তো আমরা সেই ক্ষেত্রে আগে এই বাক্যের যে সাবজেক্ট সেই সাবজেক্টকে আমরা আনবো। সাবজেক্ট হচ্ছে দ্য স্ট্রেঞ্জার, তাহলে আমরা আনলাম হচ্ছে দ্য স্ট্রেঞ্জার। সে কি করলো? মানে উত্তর দিল রিপ্লাইড, তাহলে আমরা আনবো হচ্ছে রিপ্লাইড। আর এটা যেহেতু একটি অ্যাসার্টিভ সেন্টেন্স সেই ক্ষেত্রে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট আসে, তারপরে সাবজেক্ট আনবো। সাবজেক্ট হচ্ছে মানে সাবজেক্ট হচ্ছে এখানে আমাদের আনতে হবে সে কাকে আসলে বলেছিল। স্ট্রেঞ্জার বলেছিল হচ্ছে যে টিকেট সেলারকে। টিকেট সেলারের পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করলাম হি। হি তারপরে হচ্ছে মানে সে কোথায় যেতে চেয়েছিল আমরা অর্থ অনুযায়ী আনলাম হচ্ছে লাইক টু গো, মানে লাইক হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে এখানে কিন্তু আমরা অর্থ অনুযায়ী আনলাম। হি লাইক টু গো টু কক্সবাজার। এবার আমরা দেখব তৃতীয় সেন্টেন্স, হাউ মেনি টিকেটস ডু ইউ নিড মানে আপনার কতটি টিকিট প্রয়োজন? আই উইল বাই 5 টিকেটস। আচ্ছা, এখানে যেহেতু হাউ মেনি টিকেটস ডু ইউ নিড এটা একটি সেন্টেন্স, এটা আমরা অন্য কালার দেব। দ্য টিকেট সেলার এগেইন আস্কড হিম স্ট্রেঞ্জার নিডেড। আচ্ছা, যে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড মানে আপনার কতটি টিকিট প্রয়োজন এটা জিজ্ঞেস করেছিল হচ্ছে টিকেট সেলার। তো এই বাইকের সাবজেক্ট হচ্ছে টিকেট সেলার, তাও আমরা প্রথমত সাবজেক্ট বসাবো যে দ্য টিকেট সেলার হচ্ছে সাবজেক্ট, মানে একবার কিন্তু উত্তর দিল এখানে রিপ্লাইড, তাহলে এখানে আমরা বলবো হচ্ছে এগেইন মানে আবারও উত্তর দিল বা আবারও টিকেট সেলার জিজ্ঞাসা করেছিল যে আপনার কতটি টিকিট প্রয়োজন।
তাহলে দ্য টিকেট সেলার এগেইন আমরা জিজ্ঞেস করেছিল হচ্ছে আস্কড, তাহলে কাকে জিজ্ঞেস করেছিল? হিম। হিম হচ্ছে এই যে স্ট্রেঞ্জারকে জিজ্ঞেস করেছিল। তাহলে আমরা এই ক্ষেত্রে এখানে লিখে দিলাম হচ্ছে স্ট্রেঞ্জার। যে প্রয়োজনের ক্ষেত্রে নিড হচ্ছে একটি প্রেজেন্ট টেন্স, আমরা প্রেজেন্ট টেন্স থেকে আমরা পাস্ট টেন্সে রূপান্তর করলাম হচ্ছে নিডেড। এবার হচ্ছে পরেরটা যে আই উইল বাই 5 টিকেটস টেক, মানে আই উইল বাই টেক মানে আই উইল বাই 5 টিকেটস টেক দিস টিকেটস, আমরা এই সেন্টেন্সটি এবার ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব। এখান থেকে এটা হবে হচ্ছে এই পর্যন্ত। আচ্ছা, আই উইল বাই 5 টিকেটস টেক দিস টিকেটস, মানে আমি হচ্ছে 5টি টিকেট কিনবো, তাহলে টেক দিস টিকেটস মানে হচ্ছে এই টিকেটগুলো নেন। তাহলে এটা বলতেছে, এই কথাটি বলতেছে হচ্ছে স্ট্রেঞ্জার, আর টেক দিস টিকেট এই কথাটি বলতেছে হচ্ছে টিকেট সেলার। তো আমাদের কিন্তু প্রতিটা কথার মানে এইগুলা ধরতে হবে যে কোন কথাটি কে বলল। তাহলে ইন রিপ্লাই আমরা এখানে দেব হচ্ছে ইন রিপ্লাই মানে হচ্ছে আবারও, আবারও আই মানে আবারও হচ্ছে এখানে আই হচ্ছে সাবজেক্ট, এই আইটা হচ্ছে স্ট্রেঞ্জার, মানে স্ট্রেঞ্জার জিজ্ঞাসা করেছিল, স্ট্রেঞ্জার বলেছিল সেইড দ্যাট, সেইড দ্যাট এটা হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আনলাম হচ্ছে সেইড দ্যাট, তারপরে হি কাকে বলেছে? স্ট্রেঞ্জারকে, যে উড বাই 5 টিকেটস, তাহলে উইল থেকে উড, উইল বাই থেকে উইল হচ্ছে একটি মডেল ভার্ব, আর আমরা জানি মডেল ভার্ব থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হয়, তাহলে উইল থেকে উড, তারপরে বাই 5 টিকেটস, তারপরে আবার দেন দ্য টিকেট সেলার টোল্ড হিম স্ট্রেঞ্জার টু টেক দোজ টিকেটস অ্যান্ড অলসো সেড দ্যাট উড কস্ট 3000 টাকা, এটা আরেকটি সেন্টেন্স, এটা আমরা আরেকটি কালার দিলাম যে দে উইল। আচ্ছা, এবার আমরা এই সেন্টেন্সটি করব, যেমন দেন আমরা আনবো হচ্ছে দেন আবারও, এগুলো কনজাংশন অবশ্যই আমাদেরকে বসাতে হবে। দেন তাহলে দে উইল কস্ট 3000 টাকা, মানে তারা 3000 টাকা ব্যয় করবে, সেট দ্য টিকেট সেলার, টিকেট সেলারটি বলল। তাহলে এই বাইকের সাবজেক্ট হচ্ছে টিকেট সেলার, তাহলে আমরা প্রথমত নিব টিকেট সেলার সাবজেক্ট, যে দেন দ্য টিকেট সেলার সাবজেক্ট, আমরা প্রথমত হচ্ছে নিলাম সাবজেক্ট দেন দ্য টিকেট সেলার, তারপরে ভার্ব হিসাবে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেই ক্ষেত্রে আমরা সেড এর পরিবর্তে আনলাম হচ্ছে টোল্ড। কাকে বলেছিল? মানে স্ট্রেঞ্জারকে বলেছিল, তাহলে আমরা অবজেক্ট হিসাবে আনলাম হচ্ছে হিম, মানে এখানে আবার উল্লেখ করে দিলাম যে স্ট্রেঞ্জারকে বলেছিল কি নিতে? টু টেক, টু টেক নিতে, দোজ টিকেটস মানে এই টিকিটগুলো নিতে, অ্যান্ড অলসো আরো, আরো বলেছিল যে সেইড, আরো বলেছিল সেইড দ্যাট, আমরা কনজাংশন হিসাবে দ্যাট আনলাম, তারপরে সাবজেক্ট হচ্ছে দে, দে মানে হচ্ছে টিকেটস মানে কতগুলো টিকিট নেবে, তারপরে উইল থেকে, যে উইল থেকে আমরা আনলাম হচ্ছে উড, উইল থেকে উড, আর উড হচ্ছে একটি মডেল ভার্ব যার পরে ভার্বের বেস ফর্ম বসে কস্ট, তারপর হচ্ছে 3000 টাকা, 3000 টাকা। তো এই ছিল হচ্ছে আজকের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। তো তোমরা যারা এসএসসি 2024 পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো সলভ করা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, আর তোমরা অবশ্যই বেশি বেশি করে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে। আর আজকে হচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।